হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে মৃত্যুর পর আত্মা কি খায়? এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা মূলত গরুড় পুরাণ, বিশেষ করে প্রেতখণ্ড, স্মৃতিশাস্ত্র যেমন মনুস্মৃতি, পুরাণসমূহ এবং শ্রাদ্ধ সংক্রান্ত গ্রন্থ থেকে পাওয়া যায়। হিন্দু দর্শনে আত্মা অবিনাশী এবং অমর। ভগবদ্গীতা 2.22 অনুসারে আত্মা দেহ পরিবর্তন করে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। তবে মৃত্যুর পরবর্তী অবস্থায় প্রেতযোনি বা সূক্ষ্ম দেহে আত্মার ক্ষুধা তৃষ্ণা থেকে যায়, যদিও তার স্থূল শারীরিক দেহ থাকে না। সে সাধারণ খাবার খেতে পারে না। মৃত্যুর পর আত্মার অবস্থা বা প্রেতযোনি। মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহ, প্রেতদেহ বা লিঙ্গ শরীর নিয়ে থাকে। গরুড় পুরাণ অনুসারে আত্মা প্রথমে বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় এবং প্রিয়জনদের কাছে থাকতে চায়। তার ক্ষুধা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা ও আসক্তি থেকে যায়, কিন্তু সে স্থূল খাবার গ্রহণ করতে পারে না। এই অবস্থায় আত্মা প্রেতরূপে থাকে এবং খুব কষ্ট ভোগ করে, যদি পরিবার থেকে সঠিক আচার না করা হয়। গরুড় পুরাণে বর্ণিত আছে যে আত্মা যমদূতের সঙ্গে যমলোকের যাত্রা শুরু করে, কিন্তু প্রথম কয়েকদিন, বিশেষ করে 13 দিন, সে বাড়িতেই থাকে। এ সময় তার জন্য বিশেষ খাদ্যের ব্যবস্থা করতে হয়। আত্মা কি খায়? পিণ্ডদান ও শ্রাদ্ধের ভূমিকা। হিন্দু শাস্ত্রে আত্মার খাদ্য হল পিণ্ড, চালের বল বা পিণ্ড, এবং তর্পণ, জল তিলের অঞ্জলি। আত্মা সরাসরি পিণ্ড খায় না, বরং তার সারাংশ বা আধ্যাত্মিক শক্তি গ্রহণ করে। এটি আত্মার সূক্ষ্ম দেহ গঠন করে, ক্ষুধা তৃষ্ণা মেটায় এবং যাত্রায় সাহায্য করে। 10 দিনের পিণ্ডদানের বিস্তারিত প্রক্রিয়া গরুড় পুরাণ অনুসারে। প্রথম 9-10 দিন প্রতিদিন পিণ্ডদান করা হয়। এই পিণ্ডগুলো আত্মার সূক্ষ্ম দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। উদাহরণস্বরূপ, প্রতিদিনের পিণ্ড এক একটি অঙ্গ, মাথা, হাত, পা ইত্যাদি তৈরি করে বলে বর্ণনা আছে। 10ম দিন আত্মার সূক্ষ্ম দেহ পূর্ণরূপে গঠিত হয় এবং সে ক্ষুধার্ত হয়ে ওঠে। এদিন বিশেষ পিণ্ডদান করা হয়, যা আত্মাকে শক্তি দেয়। একাদশ ও দ্বাদশ দিন আত্মা খুব বেশি ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে। এ সময় দেওয়া পিণ্ড ও খাদ্যের সারাংশ সে গ্রহণ করে। কিছু বর্ণনায় বলা হয় এদিন আত্মা যতটা সম্ভব খায়। ত্রয়োদশ দিন শ্রাদ্ধানুষ্ঠানের পর আত্মা যমদূতের সঙ্গে যমলোকের যাত্রা শুরু করে। পিণ্ডের শক্তিতে তার কর্মফল অনুসারে স্বর্গ, নরক বা পুনর্জন্ম নির্ধারিত হয়। পিণ্ডের গঠন ও প্রক্রিয়া। পিণ্ড সাধারণত আতপ চাল, তিল, ঘি, মধু, দুধ, কলা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। গরুড় পুরাণ অনুসারে একটি পিণ্ড 4 ভাগে বিভক্ত হয়। 1-2 ভাগ প্রেতের আত্মার সূক্ষ্ম দেহের পুষ্টি, পঞ্চভূতের পুষ্টি। 2-1 ভাগ যমদূতদের প্রাপ্য, তারা আত্মাকে নিয়ে যায়। 3-1 ভাগ আত্মার প্রত্যক্ষ খাদ্য, যা তার ক্ষুধা মেটায়। পিণ্ডদান না করলে আত্মা প্রেতযোনিতে আটকে থাকে, কোটি কোটি বছর দুঃখ ভোগ করে এবং সঠিক গতি পায় না। শ্রাদ্ধ ও তর্পণের গুরুত্ব। শ্রাদ্ধ হল পূর্বপুরুষের আত্মার শান্তি ও তৃপ্তির জন্য করা অনুষ্ঠান। এতে ব্রাহ্মণদের খাওয়ানো হয়, তাদের মাধ্যমে আত্মা তৃপ্ত হয়। পিণ্ডদান, তর্পণ, জলতিল অঞ্জলি এবং দান ধ্যান করা হয়। শ্রাদ্ধের সময় কাককে খাওয়ানো হয়, কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মানা হয়। গরুড় পুরাণে বলা হয়েছে যে শ্রাদ্ধ না করলে আত্মা অতৃপ্ত থাকে এবং পরিবারকে কষ্ট দেয়। তর্পণ, জলদান বিশেষভাবে তৃষ্ণা মেটায়। অন্যান্য শাস্ত্রীয় উল্লেখ। ভগবদ্গীতা আত্মার অমরত্বের উপর জোর দেয়, কিন্তু মৃত্যু পরবর্তী আচারের বিস্তারিত বলে না। কর্মফল অনুসারে আত্মার গতি নির্ধারিত হয়। মনুস্মৃতি ও অন্যান্য স্মৃতি শ্রাদ্ধের নিয়মকানুন বর্ণনা করে, যেখানে পিণ্ডদানকে আত্মার তৃপ্তির মূল উপায় বলা হয়েছে। পিতৃপক্ষে মহালয়া বা গয়ায় পিণ্ডদান করলে পূর্বপুরুষদের সঙ্গে আত্মা মিলিত হয় এবং মুক্তি পায় বলে বিশ্বাস। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হিন্দু দর্শনে সবকিছুই কর্মফলের উপর নির্ভর করে। যদি আত্মা জীবদ্দশায় ভালো কর্ম করে থাকে এবং মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ করে, তাহলে সে সরাসরি উচ্চলোকে যেতে পারে, পিণ্ডদানের প্রয়োজন কম হয়। কিন্তু সাধারণ মানুষের জন্য শ্রাদ্ধপিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মাকে সাহায্য করে এবং পরিবারের পিতৃঋণ শোধ করে। ভিডিওর সারাংশ।
মৃত্যুর পর আত্মা সূক্ষ্মভাবে পিণ্ড, তিলজল, ঘিমধুর সারাংশ গ্রহণ করে। এটি তার নতুন দেহ গঠন, ক্ষুধাতৃষ্ণা নিবারণ এবং যমলোকের যাত্রায় সাহায্য করে। গরুড় পুরাণ এই বিষয়ে সবচেয়ে বিস্তারিত বর্ণনা দেয়। এই আচারগুলো শুধু আত্মার জন্য নয়, জীবিতদের জন্য। এতে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও কর্মফলের চক্র বজায় থাকে। যদি আরও নির্দিষ্ট শ্লোক বা অনুষ্ঠানের বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্টে জানান। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে এগুলো পালন করলে আত্মার সদ্গতি হয়।